السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن ربك لبالمرصاد. صدق الله المولانا العظيم. মহান আল্লাহ পাকের দরবারে আমরা শুকরিয়া আদায় করতেছি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে মাহে রমজান মাস এক মাস ব্যাপী সিয়াম কিয়াম পালন করার তৌফিক এনায়েত করেছেন বলি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ তাআলা সূরাতুল ফজরের 14 নম্বর আয়াতে বলতেছেন, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, নিশ্চয়ই তোমার রব ঘাড়িতে প্রতীক্ষমান। ইন্না রাব্বাকা, নিশ্চয় পালনকর্তা। মিরসাদ শব্দটি রস হতে নির্গত, রসিন দাল হতে নির্গত। এখানে হচ্ছে মিম শব্দটি হচ্ছে মাছধারের জন্য এসেছে, অর্থাৎ মিম যদি মাছধারের জন্য হয় তাহলে অর্থ হবে ঘাটিতে প্রতীক্ষায় রয়েছেন। ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ অর্থ হচ্ছে মহান আল্লাহ তাআলা ঘাটিতে প্রতীক্ষমান। এই দুনিয়ার জমিনে যারা জুলুম অত্যাচার করে, তাদের জুলুম করতে করতে শেষ প্রান্তে আছে। যারা জালিম অত্যাচারী হয়, যারা মুসলিমদেরকে অত্যাচার করুক, মহান আল্লাহ তাআলা সেটা ভেঙে যান। একদিন তাদের সময়ের শেষ প্রান্তে এসে যাবে, অর্থাৎ মৃত্যু যখন এসে যাবে তখন তাদের মৃত্যুর পর তারা নিজেদের অবস্থান দেখতে পাবে, অর্থাৎ চিরস্থায়ী খালিদিনা ফিহা জাহান্নাম। তখন তারা এটা অবস্থা টের পাবে। এই জন্য আল্লাহ বলেছে ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, মহান আল্লাহ তাআলা ঘাটিতে প্রতীক্ষমান রয়েছেন। কাফের ফুজ্জার এদের জন্য আল্লাহ তাআলা ঘাটিতে প্রতীক্ষমান, অর্থাৎ এমন এক জায়গায় তারা উপনীত হবে, সেখানে আল্লাহ তাআলার সাক্ষাৎ হবে। এই সাক্ষাৎ হচ্ছেই তাদের একটা জাহান্নামে ফয়সালা হয়ে যাবে। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক, আমিন। আসসালামু আলাইকুম।